মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বল। কোন রূপে? 9 লাখ বৎসর ইবাদতে মকরমে লান্নতি পাই। 9 লাখ বৎসর ইবাদতে মকরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। মকরমে সেজদা দেই নাই সৃষ্টিতে এমন কোন জায়গা নাই। আপনি দিবেন কোথায়? হুকম নুজুব শয়তানে সেজদা দেই নাই এমন কোন জায়গা পৃথিবীতে নাই। আপনি তো ইনসান, শয়তান না। শয়তানে যেখানে সেজদা দিছে ওইখানে দিলে শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইনসান থাকবেন না। শয়তানে সেজদা দিছে এমন কোন জায়গা বাকি নাই। আপনি দিবেন কোথায়? একটা সেজদার দাম কোটি কোটি সেজদা হইতে বেশি। আমরা সেজদা দেই কারে? জোরে কোন কারে? সেজদার মালিককে। আল্লাহ ছাড়া কাউকে দিলে কি হবে? সব গুনাহ মাপ আছে, শিরকি গুনাহ মাপ নাই। কিন্তু শয়তানে সেজদা দিছে এমন কোন জায়গা বাকি নাই। আপনি সেজদাটা দিবেন কোথায়? জবাব দিবেন আমি দেব আল্লাহরে। কারে দিতে হয়? কই জমিনে। কই দেন? মসজিদে গেল জমিনে, মক্কা গেল জমিনে, মদিনা গেল জমিনে। জমিনে দিলেও জমিনে, রুডে দিলেও জমিনে, হাটে দিলেও জমিনে, ঘাটে দিলেও জমিনে, মাঠে ময়দানে দিলেও জমিনে। সেজদা তো জমিন সেজদার মালিক নয়, মালিক হয় 9 লাখ বৎসর ইবাদতে মকরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। 9 লক্ষ বৎসর সেজদা কাটে দিয়েছেন। জোরে কর, জোরে কর। সেজদার মালিককে। 9 লক্ষ বৎসর সেজদা দিয়েছেন আল্লাহকে। 9 লক্ষ বৎসর পরে আদেশ করে আল্লাহ, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। সুবহানাল্লাহ বলেন। সেজদা করো কারে? আদমেরে। কারে কারে? জোরে কোন কারে? 9 লক্ষ বৎসর দিল কারে? সেজদার মালিককে। এখন হুকুম করছে কারে? আদম তো সেজদার মালিক নয়, মালিক জোরে কোন? আদম সেজদার মালিক নয়, মালিক আমার আল্লাহ হয়। সে আল্লাহ হুকুম করে সেজদা করো আদমেরে। আদম তো সেজদার মালিক নয়। আল্লাহ ব্যতীত কাউকে দিলে শিরিক হয়। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আপনাদের চেহারা আমার চেহারা, আপনাদের চেহারা আমার চেহারা, আপনাদের বডি আমার বডি, আপনাদের সুরত আমার সুরত, যার যার বাবার সুরত, যার যার মার সুরত। আপনি আমাদের সুরত হচ্ছে, নকশা হচ্ছে মা ও বাবা। আমাদের নকশা হচ্ছে, সুরত হচ্ছে মা ও বাবা।
বাবা আদমের বাবা নাই কোন নকশা, মা খাওয়ার মানাই বানাইলো কোন নকশা। খুব মনোযোগ। মসজিদের ভিতরে যাইয়া দুপুর করে বানাইয়া একটা মোড় দিলা এইখানে, তোলার সময় আর একটা মোড় দিলা এইখানে, দিয়া একটা দাগ লাগাইছো। হাসরের দিন নামাজ পড়া খুদারে দাগ লাগাইছো, দেখাইবা খুদারে। কেন কাঁদছেন? নবী হয়ে জন্ম নিয়েছেন, পয়গাম্বর হয়ে জন্ম নিয়েছেন। যদি আখিরি নবী মুহাম্মদের উম্মত হয়ে জন্ম নিতে পারতেন, তাদের জীবনটা ধন্য হতো। আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া, যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতে, আমাদের জীবনটা ধন্য হতো। আমরা নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে ধন্য হতে পারি নাই। আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, আল্লাহর কাছে আখিরি নবীর উম্মত হতে পারে নাই। আমরা কাঁদতে হয় নাই। আখিরি নবী উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় নাই। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আবারও বলুন আলহামদুলিল্লাহ। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করেন, এমন একজন নবীর উম্মত হয়ে জন্ম নিয়েছেন, জীবন শেষ হয়ে যাবে, শুকরিয়া আদায় করা শেষ হবে না। আখিরি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীদের উম্মতের জন্য জান্নাত হারাম। আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ, যিনি মানব জাতির আদি মানব, যিনি হইতে মানুষের বাগান, উনি আল্লাহ পাকের একটা কথা অমান্য করে কত বৎসর কাঁদছেন? 350 বৎসর। 350 বৎসর কান্নার পরে আল্লাহ দরখাস্ত কবুল করেছিলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা। বলুন ইয়া রাসূলুল্লাহ। উনি নবী হয়ে একটি কথা অমান্য করার কারণে 350 বৎসর কাঁদছেন। 350 বৎসর কান্দার পরে মাপ পেয়েছেন। আখিরি নবীর উম্মত 10 মিনিট আগে গুনাহ করবে, 10 মিনিট পরে মাপ চাইলে মাপ হয়ে যাবে। আপনারা হুঁশি না বাজার? 5 মিনিট আগে গুনাহ করছেন, 5 মিনিট পরে মাপ চাইলে মাপ হয়ে যাবে। সেই নবীজির আগমনের মাস। কিসের মাস? রাত্র গভীর হয়ে গেছে, কথা বলবো গভীরে। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মুনাজাত কারো জীবনের শেষ মুনাজাত। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিলেন কারে? কাঁদছেন কার কাছে? মাপ চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। ইহকালের জীবন শেষ কবে, পরকালের জীবন শুরু হবে। প্রথম স্টেশন কবর। কবরে গেলে পাবেন কারে? জোরে বলেন। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, কবরে গেলে পাইবেন নবীরে।
হাসরে গেলে পাইবেন নবীরে, মিজানের ঘাটে গেলে পাইবেন নবীরে, হাউজে কাউসারে গেলে পাইবেন নবীরে, জাহান্নামের গেটে গেলে পাইবেন নবীরে, ফুলছেরাতের ফুলে গেলে পাইবেন নবীরে, জান্নাতে গেলেও পাইবেন নবীরে। আল্লাহ থাকবেন কই? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীরে। আল্লাহ থাকবেন কই? সেই নবীর উম্মত মুসলমান ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুফের অভাবে জাহান্নামে যাবে না। নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুফের অভাবে জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে একমাত্র আমার নবীকে না চিনা না মানার অভাবে। সে নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। নূর নবীজির আগমন, নূর নবীজির আগমন, নূরের নবীর আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন। বীর পাশার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলুন মারহাবা। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। নবী যেখানে আল্লাহ, নবী আল্লাহ না, আল্লাহ নবী না। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। ফুল গারান না, গারান ফুল না। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। ফুল যেখানে গারান, কথা বলুন, ফুল যেখানে গারান, ফুল প্রকাশ, গারান গোপন। নবী যেখানে আল্লাহ, নবী প্রকাশ, আল্লাহ গোপন। ফুলের কাছে নাক লাগাইলে ঘ্রাণ পাওয়া যায়। ফাত্তাবিউনি, নবীজির হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহর বন্ধু হওয়া যায়। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। গুনাহ মাফ চাইতে হবে না, নবীর হইলে গুনাহ মাফ। নবীর হইলে আল্লাহর বন্ধু, নবীর হইলে গুনাহ মাফ। আর নবীর না হইয়া কিয়ামত পর্যন্ত কানলে গুনাহ খাতা মাফ কর। রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করায়া মোর, গুনাহ খাতা মাফ কর। রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করায়া মোর। পীরের খাতে খাত দেব না, পিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর। মুর্শিদ জানে করে দে না, থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদ জানে করে দে না, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ কর। রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ
ওরাই আমর। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফ করার মালিক কে? জোরে বলুন। নিম্ন কোর্ট জামিন দেয় নাই, কোন কোর্টে দিবে? নিম্ন কোর্টের উপরের কোর্টের নাম কি? জজ কোর্ট। জজ কোর্টে জামিন দেয় নাই, কোন কোর্টে দিবে? হাইকোর্ট। হাইকোর্ট দেয় নাই, কোন কোর্টে দিবে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টও দেয় নাই। এখন আর জামিনের কোনো জায়গা নাই। অপরাধ করে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারক মাপ দেয় নাই, ইহকালে দেয় নাই, পরকালে দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। এখন যাবেন কোথায়? নবীজির কোর্টে, আল্লাহর কোর্টে মাপ চেয়ে মাপ পান নাই, নবীজির কোর্টে গেলে মাপ পাওয়া যায়। নবীজির কোর্টে গেলে মাপ পাওয়া যায়। সেই নবীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। সেই নবীর আগমনের মাস কিসের মাস? জন্মের মাস। 12 রবিউল আব্বাল, সোমবার শুবে সাদেকের টাইম, আব্দুল্লাহ আমানার মাধ্যমে এই পৃথিবীতে নবীজি জন্ম নিয়েছেন। নবীজির জন্ম দুই ভাগে বিভক্ত। একটা জন্ম হয়েছে 12 রবিউল আব্বাল, সোমবার শুবে সাদেকের টাইম, আব্দুল্লাহ আমানার মাধ্যমে বাক্কাতে। কোথায়? মক্কা নয়, বাক্কাতে। আরেকটা জন্ম হয়েছেন, আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, বেহেশত নাই, দুজক নাই। নাই বলতে কোনো কিছুই নাই। আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। কিছুই নাই। আল্লাহর নাম আল্লাহ নাই, মক্কা নাই, মদিনা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, পাঞ্জাবি নাই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সাবা সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 4 জমিন, কিছুই নাই। তখন শুধু আল্লাহই আল্লাহ, শুধু আল্লাহই আল্লাহ। রাজা আছে, প্রজা নাই, কে বলবে রাজা? বক্তা আছে, শ্রোতা নাই, কে বলবে বক্তা? মাস্টার আছে, ছাত্র নাই, কে বলবে মাস্টার? ডাক্তার আছে, রোগী নাই, কে বলবে ডাক্তার? শুধু আল্লাহই আল্লাহ। তখন আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছিলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। আরো আসতে বলেন, ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। হয়ে গেল মুহাম্মদ। নবী চিন্না কবরে যাইয়েন, গাঠটি লইয়া গেলে যান বসত না। নবী সারা দরদি আর কেহ, আর কেহ নেই। ইহকালেও নাই, পরকালেও নাই, কবরেও নাই, হাসরেও নাই। সর্বঘাটের কান্ডারি হবে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। কি নাম? আজকে মুহাম্মদের মিলাদ পড়লে বেদাত, দাঁড়াইয়া সালাম দিলে বেদাত। সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বরের আয়াত, দেহ জগতে নয় রূহ জগতে রোজে আজলে সর্বপ্রথম মাহফিলটাই হয়েছিল মিলাদুন নবীর মাহফিল। আর সেই মাহফিলের বক্তা ছিল আমার আল্লাহ, সভাপতি ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রোতা ছিল লক্ষ লক্ষ নবী রাসূল। সেই মাহফিলটা ছিল মিলাদুন নবীর মাহফিল। আজকে মিলাদুন নবীর মাহফিল করলে বেদাত। কি হিন্দুরা কয়, ইহুদিরা কয়,
খ্রিস্টানরা কয়, কাদিয়ানিরা কয়, ছামাররা কয়, মেতররা কয়, না মোল্লারা কয়? নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আসকনওয়ালা, জুব্বাওয়ালা 22,000-এর সাথে যুদ্ধ করছিলেন 72 জন। ইয়াজিদের সংখ্যা ছিল 22,000, আওলাদে রাসূলের সংখ্যা ছিল মাত্র 72 জন। 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ। নাউজুবিল্লাহ বলেন, কোরআনের হাফেজ। একজন হাফেজের সুপারিশে 10 জন অপরাধী জান্নাতি হবে। এরা কোন হাফেজ ছিলেন? এদের সুপারিশে কি জান্নাতে যাওয়া যাবে? এরাই তো জাহান্নামী। 3,000 ছিল মুফতি। জিবরাইল আমিন আমার নবীজির কাছে এক টুকরা কাফনের কাপড় এনে দিলেন। নবীজি এক টুকরা কাফনের কাপড়কে 4 টুকরা করলেন। মাওলা আলীকে দিলেন 1 টুকরা, ইমাম হাসানকে দিলেন 1 টুকরা, মা ফাতেমাকে দিলেন 1 টুকরা, নবীজির জন্য রাখলেন 1 টুকরা, কিন্তু হুসাইনের জন্য কাপড় নাই। ইমাম হুসাইনের জন্য কাপড়। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, বাবাজি আমার বাবা হুসাইনের জন্য কাফনের কাপড় নাই কেন? হুসাইনের মৃত্যুটা বড় কঠিন মৃত্যু হবে, ওনার জানাজা হবে না, ওনার দেহ মোবারক থেকে শির মোবারকটা বিচ্ছিন্ন করে নিয়ে যাবে, ওনার দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, ওনার জানাজা হবে না। মা ফাতেমা কেঁদে কেঁদে বলতেছেন, আব্বাজি আমার হুসাইনকে দেখতে যাবে কে? আমি যাব। তুমি ওই দিন থাকবে না। ইমাম হাসান যাবে, হাসানও থাকবে না। মাওলা আলী যাবে, আলীও থাকবে না। আপনি যাবেন, আমিও থাকব। আমার হুসাইনের জন্য কাঁদবে কে? মানুষ পড়লে তো মানুষ কাঁদে, আমার হুসাইনের জন্য কাঁদবে কে? নবীজি বলেন, ফাতেমা আমার উম্মতের মধ্যে একদল হুসাইনকে শিরচ্ছেদ করবে, এরা আনন্দ করবে, আরেক দলে কিয়ামতের আগ পর্যন্ত কাঁদতে থাকবে। যে দলটা কাঁদবে ইমাম হুসাইনের জন্য, তাদের রেজাল্ট কি, তাদের পুরস্কার কি? নবীজি বলেন, তাদের জন্য শাফায়াত আমার জন্য ওয়াজিব। আলী বলেন হাসরের মাঠে কোটি 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 মানুষের সমাগম হবে। যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে তাদের চোখগুলি কাঁদবে। কি করবে? কাঁদবে। হুসাইনের জন্য পৃথিবীর জমিনে যারা কেঁদেছে তাদের চোখগুলি হাসতে থাকবে। আমি এদেরকে বাছাই করে নিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দেব। ইমাম হাসান বলেছিলেন, আমিও তাদেরকে বাছাই করে নিয়ে আরশের নিচে বসার জায়গা করে দিব। মা ফাতেমা বলেছিলেন, আমি ইমাম হুসাইনের রক্ত মাখা জামাটা নিয়ে জান্নাতের গেটে দাঁড়াবো। ইমাম হুসাইনের জন্য যারা কাঁদছে তারা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত একটা উম্মতকে আমি জান্নাতে যেতে দিব। সেই হুসাইনের ভালোবাসা চাই কি চায় না? দুহাত তুলে দেখান, চাই কি চায় না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূল, সালাম, সালাতুন ইয়া আলাইকুম
मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलाम। मदद या गौसुल आजम मदद मदद या हजा बाबा मदद सलाम। सलाम नबीजिर আগমন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাকিরু ওয়াল বাতিন। এই আয়াতের অর্থ দুই ভাগে বিভক্ত। এক অর্থ আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। ও বীর প্রসার মুসলমান, আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। কিছুই ছিল না, আল্লাহ ছিল। কিছুই থাকবে না, আল্লাহ থাকবে। দ্বিতীয় অর্থ, নবী প্রথম, নবী শেষ। কিছুই ছিল না, নবী ছিল। কিছুই থাকবে না, নবী থাকবে। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আমার আল্লাহ রহমান রহিম গাফফার। কে বলবে রহমান, কে বলবে রহিম, কে বলবে গাফফার? আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আমার আল্লাহ নাম রেখেছিলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। 4 হরফে মুহাম্মদ। কয় হরফ? মিম হা মিম দাল মুহাম্মদ। মুহাম্মদ নাম আল্লাহ রেখেছে। নবী কো তুমি 4 হরফে আমার নাম মুহাম্মদ রেখেছো, আমি তোমার নাম 4 হরফে আল্লাহ রাখবো। কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, কেউ বলে হরে, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে রাধা। আমরা বলি আমরা নবীজি নাম রেখেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে। 4 হরফে নাম মুহাম্মদ রাখছেন আল্লাহ। 4 হরফে আল্লাহ নাম রাখছেন আমার নবীজি। আল্লাহ নাম রেখেছেন 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি নাম রেখেছেন 12 হরফে লা ইলাহা, লা ইলাহা। 12 কত? রাইতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 12 ঘন্টা আমার আল্লাহর পক্ষে, 12 ঘন্টা আমার নবীর পক্ষে। বলুন না ইয়া রাসূল। এই দেহটা 2 ভাগে বিভক্ত। অর্ধেকটা আল্লাহর পক্ষে, অর্ধেকটা আমার নবীর পক্ষে। খুব মনোযোগ। ডাইন সাইডটা নবীর পক্ষে, বাম সাইডটা আল্লাহর পক্ষে। ডাক্তারের কাছে গিয়া বলবেন এক্সা করে রিপোর্ট দেন, আমারে বুকের মধ্যে কয়টা খার আছে। 10 মিনিট পরে ডাক্তার বলবে 12 12 24। কত কত কত? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমার মধ্যে হরফ আছে 24টা। বুকের মধ্যে হাড্ডি আছে 24টা। ডাইন দিকে 12টা, বাম দিকে 12টা। ডাইন দিকে 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহর বাসস্থান। যেরকম সুবহান আই আ আই আ আই আ আই আই আ আই
মুর্শিদ রে কই পাবো সকে গো সকিয়া আর বলনা জবান হলে আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে সাদ সাদ ঠেকসি ফাঁদ গো আমরা সাদ সাদ ঠেকসি ফাঁদ গো সকি দিয়া শোনো আনা সাদ সাদ ঠেকসি ফাঁদ গো সকি দিয়া শোনো আনা আমরা সব দিয়া বন্দার মন পাইলাম না আর কি এই আসে জানা আমরা সব দিয়া বন্দার মন পাইলাম না আর কি এই আসে জানা কেয়া গুন যা লাইছে মুর্শিদ গো কেয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুন নিবা আইলে নিবেনা কেয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুন নিবা আইলে নিবেনা আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে আমার রাজবি বিন পাগল মন বোঝা আইলে মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সকি দিলাম আম শোনো আনা আমরা সব দিয়া বন্দার মন পাইলাম না আর কি এই আসে জানা আমার মুর্শিদ দয়াময় তোমার কি আর মনে লয় তোমার না দেখলে আমার জীবন ওর কেমনে রোই মুর্শিদ তোমার দেখলে আমার জীবন ওর কেমনে রোই বাজানো জবান হলে
আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে আই 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 তামাম ডাল বৈশাখ মুর্শিদ পাঙ্গু ও ডাল রাগা তামাম ডাল বৈশাখ মুর্শিদ পাঙ্গু ও ডাল রাগা শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন ও কালে দাগা মুর্শিদ ওই আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি সুর সুপ নিয়ে আমরা রে মন হইল উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া নিবাপ ছিল মনের আগুন কে দীপ এই লোজা লাইয়া মুর্শিদ আই 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 আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল দেখিবার মনে লয় কারে জোরে কোন কারে দেখতে চাই মন কারে মুর্শিদের কারে কারে মোল্লা কয় যা করে আল্লাহ করব মুর্শিদে করব কি মুর্শিদে করলে আল্লাহ করে মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মেলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো এ কথাটা মসনবীর বর না না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা কিয়ামতের আগেও না পরেও না মুর্শিদ বিনে খোদা মিলবে না আল্লাহ নিজেও মুর্শিদ সুবহানাল্লাহ বলেন আল্লাহ নিজেও মুর্শিদ মুর্শিদ রূপে ফানা হমন মুর্শিদ রূপে ফানা হমন ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই সুবহানাল্লাহ বল কোন রূপে 9 লাখ বৎসর ইবাদতে মকরমেলান্নতি পাই 9 লাখ বৎসর ইবাদতে মকরমেলান্নতি পাই
আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। মকরমে সেজদা দেই নাই, সৃষ্টিতে এমন কোন জায়গা নাই, আপনি দিবেন কোথায়? হুকম নুজুব শয়তানে সেজদা দেই নাই এমন কোন জায়গা পৃথিবীতে নাই। আপনি তো ইনসান, শয়তান না। শয়তানে যেখানে সেজদা দিছে ওইখানে দিলে শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইনসান থাকবেন না। শয়তানে সেজদা দিছে এমন কোন জায়গা বাকি নাই, আপনি দিবেন কোথায়? একটা সেজদার দাম, একটা সেজদার দাম কোটি কোটি সেজদা হইতে বেশি। আমরা সেজদা দেই কারে? জোরে কোন কারে? সেজদার মালিককে। আল্লাহ ছাড়া কাউকে দিলে কি হবে? সব গুনাহ মাপ আছে, শিরকি গুনাহ মাপ নাই। কিন্তু শয়তানে সেজদা দিছে এমন কোন জায়গা বাকি নাই, আপনি সেজদাটা দিবেন কোথায়? জবাব দিবেন আমি দেব আল্লাহরে। কারে দিতে হয়? কই জমিনে, কই দেন? মসজিদে গেল জমিনে, মক্কা গেল জমিনে, মদিনা গেল জমিনে, জমিনে দিলেও জমিনে, রুডে দিলেও জমিনে, হাটে দিলেও জমিনে, ঘাটে দিলেও জমিনে, মাঠে ময়দানে দিলেও জমিনে। সেজদা তো জমিন সেজদার মালিক নয়, মালিক হয় 9 লাখ বৎসর ইবাদত মকরমে লান্নতে পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। 9 লক্ষ বৎসর সেজদা কাটে দিয়েছেন। জোরে কর, জোরে কর। সেজদার মালিককে 9 লক্ষ বৎসর সেজদা দিয়েছেন আল্লাহকে। 9 লক্ষ বৎসর পরে আদেশ করে আল্লাহ, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। সুবহানাল্লাহ বলেন। সেজদা করো কারে? আদমেরে, আদমেরে। কারে কারে? জোরে কোন কারে? 9 লক্ষ বৎসর দিল কারে? সেজদার মালিককে। এখন হুকুম করছে কারে? আদম তো সেজদার মালিক নয়, মালিক জোরে কোন? আদম সেজদার মালিক নয়, মালিক আমার আল্লাহ হয়। সে আল্লাহ হুকুম করে সেজদা করো আদমেরে। আদম তো সেজদার মালিক নয়, আল্লাহ ব্যতীত কাউকে দিলে শিরিক হয়। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আপনাদের চেহারা, আমার চেহারা, আপনাদের চেহারা, আমার চেহারা, আপনাদের বডি, আমার বডি, আপনাদের সুরত, আমার সুরত, যার যার বাবার সুরত, যার যার মার সুরত। আপনি আমাদের সুরত হচ্ছে, নকশা হচ্ছে মা ও বাবা। আমাদের নকশা হচ্ছে, সুরত হচ্ছে মা ও বাবা। বাবা আদমের বাবা নাই, কোন নকশা? মা খাওয়ার মানাই বানাইলো কোন নকশা? খুব মনোযোগ। মসজিদের ভিতরে যাইয়া দুপুর করে ভালাই একটা মোড় দিলা এইখানে, তোলার সময় আর একটা মোড় দিলা এইখানে, দিয়া একটা দাগ লাগাইছ। হাসরের দিন নামাজ পড়া খুদারে দাগ লাগাইছ, দেখাইবা খুদারে। বন্ধুরে
73 দল মুসলমানের মধ্যে 72 দল জাহান্নামী। এই সুরত তো তোমার না, তুমি কার শুরুতে দাগ লাগাইছ? আল্লাহর নিজের কুদরতি হাতে নিজের শুরুতে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নিজের কুদরতি হাতে নিজের শুরুতে আদমের বানাইছে। কারে কারে? খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, 120 বডি লম্বা, 6 পাশ, কার শুরুতে? এখন 9 লক্ষ বছর পরে হুকুম করে সেজদা করো কারে? আদমের। আদমকে সেজদাটা না দেওয়ার কারণে 9 লক্ষ বছরের সেজদাবাদ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই কাফের ও শয়তান। জান্নাত থেকে বহিষ্কার বের করে দিলেন। বন্ধুরে, শয়তানে সাজদা দেয় নাই এমন কোন জায়গা নাই, আপনি দিবেন কোথায়? আপনার সাজদা শয়তানের জায়গা দিলে শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইনসান থাকবেন না। আপনি সাজদা দিতে হবে আমার আল্লাহরে। কারে কারে? পাইবেন কই? আল্লাহরে পাইবেন কই? ওলি আল্লাহ কারে কয়? ওলি আল্লাহর কাছে কেন যেতে হয়? ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, মুর্শিদ আছে যেখানে আল্লাহ আছে, পীর আছে যেখানে আল্লাহ আছে, সেখানে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সালাতু নিয়া সালাতু নিয়া আলাইকুম। 9 লক্ষ বছর সাজদা কারে দিয়েছিলেন? সাজদার মালিককে। 9 লক্ষ বছর পরে হুকুম করলেন কারে? সাজদা দিত কারে? আদমের। আদম তো সাজদার মালিক নয়, তবু কেন হুকুম করা হয় দাও তুমি আদমের? আদম আছে যেখানে আল্লাহ আছে, আদম আছে যেখানে আল্লাহ আছে। মক্কা হজ করতে কেউ গেছেননি? এই মাঠে কেউ আসেননি? আসেন। হানায়ে কাবার চতুর্দিকে যে গিলাপটা, রংটা কি? জোরে কোন? পৃথিবীতে কাবা কটা জানেননি? কয়টা? হজ করতে গিয়া পাইছেন কয়টা? কাবা কয়টা? হজ করতেন গিয়া পাইছেন একটা, কাবা হলো 4টা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা যার যার মুর্শিদ কেবলা ও কাবা। কয়টা হলো? মুনাজাতের কাবা আসমানে। এই কারণে দোয়া করতে হয় উপর দিকে হাত তুলে। এই কাবা হলো 4টা। নিজের হাতে নিচ্ছ, রুতে বানাইয়াছে কাবা গো, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। শুধু মুমিন কেউ যায় না সেই না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে। মন্ত্র না জানিয়া কেউ যায় না বিষধর সর্পর দ্বারে, দংশন করিলে মারা যাইতে পারে। ঠিক কিনা? শুধু মুমিন কেউ যায় না সেই না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা
বেহেশতের সন্ধান স্বয়ং আল্লাহর দেখা পাবে যে কই মুসলমান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর দেখা কে পাবে? যে কই মুসলমান। কে কয়? যে আল্লাহর দেখা সে পাবে যে হবে মুসলমান। আপনারা কি হিন্দু না মুসলমান? দেখছেননি আল্লাহরে? সেজদা করেন কারে? আন্তাজি কইলে হইতো না। আমি আব্দুর রহমান রেজবিরে দেখা ওয়া শোনেন না না দেখা পায়া না না পায়া আমি শুনাইতেছি আপনার দেখা না না দেখা আল্লাহরে সেজদা দিতে হবে দেখা। আল্লাহরে দেখা সেজদা না দিলে সেজদা বিফলে। সম্মানিত সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে একটা গুলি একটা বন্দুক বানাইছে। কয় লক্ষ টাকা? কি বানাইছে? একটা বন্দুক একটা গুলি। উদ্দেশ্য কি? পাখি মারবে একটা। কয়টা? একটা পাখি মারার জন্য টাকা ব্যয় করলো কয় লক্ষ। পাখিটা মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু কুহু ডাকে। পাখিটা মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু কুহু ডাকে। সভাপতি বন্দুক বানাইছে, গুলি বানাইছে পাখি মারার জন্য। সভাপতি পাখির ডাক কানে শুনে, চোখে দেখে না। ফায়ার করলে পাখি পড়বনি, কথা কয় না কি রে? পাখি ডাক শুনে কানে, চোখে দেখে না। ফায়ার করছে ঠুস, ফায়ার গেল বিফলে, পাখি পড়ল না। 2 লক্ষ টাকা ফলে না বিফলে। সেজদাটা দিতে হবে আল্লাহরে দেখা, না দিলে বিফলে। নিরাকার হুদা দেখবেন কি কি করে। রাত্র গভীর হয়ে গেছে, লম্বা করব না। মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস, রবিউল আব্বালের মাস। এটা নবীজির আগমনের মাস। বলুন না ইয়া রাসূল। বন্ধুরে, নবীজির নামটা আল্লাহ কি রাখছিলেন? মুহাম্মদ। 114টা সূরার মধ্যে কোরআন শরীফে সূরা কয়টা আছে? 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের ভিতরে 5টা হরফ, কাফ খা ইয়া আইন চুয়াত। 5টা হরফের তাফসীর লিখতে গিয়া আল্লামা ইসমাইল আকি বুরুজি তাফসীরে রুহুল বয়ানে লিখতেছে, আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ 3টা সূরত মোবারক দিয়েছে। কয়টা? আমরা যারা এসেছি আমাদের সূরত কয়টা? একটা। আমার নবীজির সূরত মোবারক। কথা কন, জোরে কন। নবী চিন্না কবরে যায় নাইলেও পাই নাই। আল্লাহ চিনতে হলে চিনতে হবে নবীকে। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। আর নবীকে দেখতে হলে দেখতে হবে আপনার মুর্শিদকে, আপনার পীরকে। নবীজির সূরত আল্লাহ কয়টা বানাইছে? 1 নাম্বার সূরতরা সূরতে হাক্কি, যেটা হলো আল্লাহর সূরত। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় সূরতরা সূরতে মালাকি, যেটা হলো ফেরেশতার সূরত। তৃতীয়টা হলো সূরতে বাশারি, যেটা মানুষের সূরত। মানুষের সূরতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম নবী এসেছে বাক্কাতে। মোল্লাকে পাইছি রে পাইছি নবী আমরার মতো মানুষ। নবী যদি মানুষ কয়, আল্লাহ মানুষ। খুব মনোযোগ, নবী মানুষ না, কিন্তু মানুষের বেশে মানুষের সূরতে 12 রবিউল আউয়াল এসেছে বাক্কাতে। কারণ কি? আদম নবী হইতে ঈসা নবী মানুষের বাগান। আপনারা ডুবি শিকারি দেখছেননি? কেমনে শিকার করে?
নবী শিকার করে কি দিয়া? টুফি দিয়া। ডাউক শিকার করে কি দিয়া? ডাউক দিয়া। বক শিকার করে কি দিয়া? বক দিয়া। হরিণ শিকার করে কি দিয়া? হরিণ দিয়া। বাঘ শিকার করে কি দিয়া? বাঘ দিয়া। শিয়াল শিকার করে কি দিয়া? শিয়াল দিয়া। মানুষ শিকার করবে আল্লাহ মানুষ দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী হইতে ঈসা নবী মানুষের বাগান। এখন মানুষকে শিকার করতে গেলে নবীজিরে পাঠাইবো আল্লাহ মানুষের আকারে। 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম নবীজি মানুষের বেশে এসেছে মক্কাতে। আল্লাহ মানুষ শিকার করার জন্য মানুষের রূপ দিয়া নবীজিরা দিয়ে আল্লাহ সাং পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মক্কাতে সাং পাচ্ছে বীরপাশার জমিনে। ফিসা বুজুর আইছে না? নাম কি? আশিকুল আমিন। আতিকুল আমিন সুমন। বাড়ি কই? চট্টগ্রাম। এই 12 রবিউল আউয়াল আগমনটা কে করেছে? কার আগমনে জুলুস চলতেছে? খুব মনোযোগ। নবীজির সুরত মুবারক কয়টা? একটা সুরত সুরতে বাশারি মানুষের সুরত। মানুষের সুরতে নবীজিরে বাক্কা আল্লাহ পাঠাইছে। মানুষের রূপ দিয়া সাং পাচ্ছে মানুষকে ধরতে। কারে ধরতে? লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। নবীজি আইসা এই কথা কইছে, যারা সাঙ্গের মধ্যে লাগছে তারা মুসলমান উম্মত, যারা লাগে নাই তারা বেঈমান। আল্লাহ সাং পাচ্ছে মক্কাতে। নবীজিকে পাঠাইছে মানুষের রূপে। নবী মানুষ নয়। কে নয়? পাঠাইছে কোন রূপে? মানুষের রূপে। নবী সিন্না যায়েন কবরে। মানুষের রূপে পাঠাইছে মক্কাতে। আয়েশা নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আমি আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা কইয়া সাং পাচ্ছে। সাঙ্গের মধ্যে যারা লাগছে তারা মুসলমান উম্মত, যারা লাগে নাই তারা বেঈমান। বন্ধুরে বন্ধুরে মনোযোগ, গভীর মনোযোগ। নবীজি মানুষের শুরুতে এসে 63 বছর জিন্দেগি করেছে। জিবরাইল আমিন নবীজির কাছে 24,000 বার এসেছে। কত হাজার বার? জোরে কর, কত হাজার বার? আয়েশা নবীজিরে দেখছে, দেখে নাই কারে? জোরে কর। আয়েশা নবীজিরে দেখছে, দেখে নাই কারে? কারে? কে নবী কে আল্লাহ? কে নবী কে রাসূল? কে রাসূল কে আল্লাহ? 24,000 বার জিবরাইল আমিনকে পাঠাইছে এই পৃথিবীতে মক্কাতে। 63 বছরের জিন্দেগি, 24,000 বার জিবরাইল আমিন এসেছে। জিবরাইল আয়েশা নবীজিরে দেখছে, দেখছে না কারে? জিবরাইলে পাঠাইলো কে? কে পাঠাইছে? কার কাছে পাঠাইছে? আল্লাহরে দেখছে না আয়েশা দেখছে? নবীজিরে। কে নবী কে আল্লাহ? সুন্নিরা নবী কই কেন? নবীরে চাই কেন? নবী ছাড়া দরদি আর কেহ নাই। নবীজিরে পাইলে আমরা আল্লাহরে পাই। কারে কারে? সূরা মরিয়মের 5টা হরফ কাফ কা ইয়া আইন চুয়াত। আল্লাহ তো জিবরাইল আমি কেডা? বন্ধু কেডা? সুবহানাল্লাহ বলেন। কার খাতিরে বিশ্ববাগান সাজাইছি? তিনি কেডা? আমি কেডা? দেখছো না আমারে? দেখছো আমার বন্ধুরে? কার কথা কার কাছে নিছো? আজকে দেখাবো তোমারে। সুবহানাল্লাহ বলেন। কার বাণী কার কাছে নিছো? আজকে দেখাবো তোমারে।
5টা গরব দিয়ে আল্লাহ পাঠাইল জিব্রাইল আমিনেরে, যাও বন্ধুরে গিয়া শিখাই আসো, জানাই আসো। কে পাঠাইছে? জিব্রাইল আমিন আয়েশা নবীজিরে সালাম দিছে, দিয়া নবীজিরে মানুষের শুরুতে বাক্কাতে পাঠাইয়া সাং পাচ্ছে শিকার করত মানুষকে। 24,000 বার জিব্রাইল এসেছে নবীজির কাছে, 23 বছরে কোরআন নিয়ে এসেছে নবীজির কাছে। কোরআন আনছে আল্লাহ পাকের পক্ষ থেকে, কথা আনছে আল্লাহর পক্ষ থেকে। আয়েশা দেখছে নবীরে, দেখলো না আল্লাহরে। আজকে জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠাইল নবীর কাছে, পড়াইতো নবীরে। 5টা হরফ কাপ খা ইয়াইন চুয়াত, 5টা হরফ নিয়ে জিব্রাইল আয়েশা সালাম দিয়া কাপ পড়ুন নবী গো, আপনি পড়ুন। নবী কো আলিম তো আমি জানি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা হরফের উত্তরে নবী কো আমি জানি। আল্লাহ পাঠাইছে জানাই তো, নবী কো জানি। জানাইল কে? যদি আল্লাহ জানাই থাকে জিব্রাইল রে পাঠাই কেন? যদি আল্লাহ জানাই থাকে জিব্রাইলকে জানাইবার জন্য, শিখাইবার জন্য পাঠাইল কেন? নিষ্প্রয়োজন। এখন নবী কয় আখি জিব্রাইল হরফগুলি পাইলা কই? কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহরে পাইছো কই? সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা একটা বৃক্ষ আছে, বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে। মানুষ দিয়া মানুষ বানায়া, মানুষ দিয়া মানুষ বানায়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল ফুটিয়া কয় রঙ্গে? নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাব জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদ বিচারে। নবী কইয়া কি জিব্রাইল হরফগুলি শিখাইতে আনছ, দিছে কে? আল্লাহ দিছে। আল্লাহরে পাইছো কই? সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা একটা বৃক্ষ আছে, বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে। এই সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কয়। এই কথাটা লইয়া আপনার কাছে আই, আপনি হইতে যা পাই ওইটা নিয়ে আল্লাহরে শোনাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া কি জিব্রাইল 24,000 বার আল্লাহর কথা লইয়া আমার কাছে আইছো। আইসা তুমি আমারে পাইছো, দেখছো? যার কথা আনছো তারে দেখছো নি কোনা? তিনি আছে কই? বাক্সের ভিতরে। কেমন কারিগর? সাবা সামাওয়াতি ওয়াল আরদে, 7 আসমান 7 জমিনের মেস্তরি, রড সিমেন্ট বালু সারা আর সিসি পিলার সারা, বিম সারা 7টা আসমান 7টা জমিন আল্লাহ বানাইছে। তিনি কেমন কারিগর দেখলাম একদিন তারে। দেখবো কেমনে? তিনি আছে গোপনে। নবী কই আখি জিব্রাইল তুমি কি আল্লাহরে দেখতে চাও? সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল কই এই নসিব কি আমার হইবনি? আল্লাহ দেখার নসিব এই মুর্শিদ কারে কই, পীর কারে কই? ওলি আল্লাহর কাছে কেন যেতে হয়? মৌলানা রুমি কেন কইছে মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না?
মুর্শিদ বিনে খোদা মেলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বোর না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মেলে না। নবী বলতেছে আঁখি জিব্রাইল তুমি কি আল্লাহরে দেখতে চাও? কো এ নসিব কি আমার হইব নি? আল্লাহ সে কই কো বাক্সের ভিতরে সিদরাতুল মুনতাহার বৃক্ষের নিচে সপ্তম আকাশের উপরে। জিব্রাইল বাক্সের ভিতরে যেহেতু আল্লাহ আছে তুমি কইতাছো বাক্সটা খুললই তো তুমি আল্লাহরে দেখো। জিব্রাইল কো খুলবো কেমনে? এটা তালা মাইরা রাখছে। কি করছে? প্রেমের তালা দেখতে বালারাই কজতনে, প্রেমের তালা দেখতে বালারাই কজতনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালারাই কজত, সেই তালাটা খইবে লাতিফ খুলে লেখো পেডা কাতি। কত কোল খারাইল কলবতী সন্ধান না জানে, প্রেমের তালা দেখতে বালা রাইক যতনে। মনের সে আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবি মারা। আরে কেমনে খুলিব তালা সাবি বিহুনে? নবী কো জিব্রাইল শুনো 12ই রবিউল আউয়াল বারবার আগমন, প্রতি বছর একবার আগমন। কাদ জাকুম মিনাল্লাহি নূর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবার নামে ফাঁসকানি হেত ফুট হইছে 5টা, 5 বছর পরে ফাঁসকানি জ্বালাইছে 5 পুতেরে। মালিক কি এখন ফুট না বাবা? কথা কয় নাকি? ফুত যখন বাবার নামে আসিল, যখন ফুতেরে দিছে উলট পলট হইয়া গেছে। নবী আইসে দুনিয়াতে 63 বৎসরের জিন্দিগি কইরা 1400 বছর আগে বিদায় হইয়া গেছে। আজগা পর্যন্ত কোরআনে আছে কাদ জাকুম মিনাল্লাহি নূর, এইমাত্র আসিয়াছে আমি আল্লাহ হইতে তোমাদের কাছে নূর। জোরে কোন সুবহান। কোরআন সাক্ষী দিতেছে এইমাত্র আসিয়াছে, কিন্তু নবী তো 1400 বছর আগে বিদায় হইয়া গেছে। নবী মরে নাই, জিন্দা নবী মরে নাই। আসিয়াছিলেন যেমন বর্তমানে আছে ও তেমন। জোরে কোন সুবহান। কিন্তু এখন পাইবেন কই? বেলায়তে মুর্শিদ হইয়া, আরে বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কে আর? কন্যা কন্যা মুর্শিদ কেন পাইলে কে আর? আপনা পীরের সুরতে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা নবুয়াত একটা বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। যিনি ছিলেন নবী তিনি হইলেন ওলি। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মনোযোগ, বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কে আর? রাসূল পাবি আপনা পীরের সুরতে, মানে আপনার পীরের সুরতে। সে তো রাসূল হাকিকতে, তার কাতে খাদ দিবি রে মন, তার কাতে খাদ দিবি। ও তার কাতে খাতে রাখিয়া সেরাত পার হয়ে যাবি। 30,000 বছর রাস্তা ফুলছে রাতের ফুল ওই দিন পার হয়েছেন যেদিন মুর্শিদের কাতে খাত রেখে বায়াত হয়েছেন। জোরে কোন
লম্বা চূড়া ঘটনা, রাত্র গভীর হয়ে গেছে, ছেড়ে দিলাম। নবী কো জিব্রাইল তুমি আল্লাহর কথা নিয়ে আমার কাছে আইসো, আইসা আমারে দেখছো, দেখছো না আল্লাহরে তুমি দেখতে চাও, আল্লাহরে কো এই নসিব কি আমার হইব? নবী কো নসিবটা আমি বানাইয়া দিব, কিন্তু বাক্সের ভিতরে যেহেতু আল্লাহ আছে, তালা খুললে বাক্সের ভিতরে আল্লাহরে তুমি দেখবা, আইসা কিন্তু আমার কাছে কইতে হইব। বাক্স হইলা আল্লাহরে দেখা আমার কাছে আয়া কইতে হইব, লম্বা না বাড়ি, হ্যাংলা না মোড়া, কালো না সুন্দর, সুশ্রী না বিশ্রী, রূপের পাগল হইলাম রে মুর্শিদ বাবা তোমার রূপ দেখিয়া, রূপের পাগল হইলাম রে বাবা তোমার রূপ দেখিয়া। জিব্রাইল রেখো যাও, তালাটা খুইলা আল্লাহরে দেখাইও, আয়া কিন্তু আমার কাছে কইও, আমি অপেক্ষায় থাকবো। জিব্রাইল কো চাবি ফামু কই, নবী কো চাবিটা আমি দিব। জোরে কোন সবা, যে বাক্সের ভিতরে আল্লাহ কথা কয়, এই বাক্সের তালার চাবিটা কার কাছে? আমার নবীজির কাছে। তুমি যাও, আমি অপেক্ষায় থাকবো। আয়সা কিন্তু কইতে হইব, লম্বা না বাড়ি, হ্যাংলা না মুডা, সুন্দর না কালো, সুশ্রী না বিশ্রী। জিব্রাইলের আনন্দের সীমা নাই। 24,000 বার দেখছে নবীরে, দেখছে না কোনোদিন সৃষ্টির কারিগর আল্লাহরে, আজকে দেখতে যাইতেছে আল্লাহরে, আনন্দের সীমা নাই। সুবহানাল্লাহ। কোন নবীর আগমন হলো 12ই রবিউল আউয়াল, খুব মনোযোগ। কে আইলো রে মানব স্বরূপে, বাক্কাতে মানুষের স্বরূপে। এবার জিব্রাইল কো চাবি দেন, নবী কো চাবি নিতে হবে না, তালার মধ্যে হাত লাগাইয়া কয় মুহাম্মাদুর রাসূল, বলুন না ইয়া রাসূল, আরে বলুন না ইয়া রাসূল। এই কথা কইয়া তালার মধ্যে খাত দিবা, টক কইরা তালাটা খুইলা যাইব। ডাকনাটা আলগি দিয়া খুদারে দেখা আয়া কিন্তু কইও আমার কাছে, কইবানি কজি। যাও জিব্রাইল যাও, আনন্দের সীমা নাই, দেখতে যাইতাছে কারে? নবী কো শেষ দেখাটা দেখা যাও আমারে। দীর্ঘদিন দেখছো আমারে, দেখছো না আল্লাহরে, আজগা যেহেতু আল্লাহ দেখতে যাবে, শেষ দেখাটা দেখা যাও আমারে। নবী বৈশা বৈশা পাগড়ি মুবারক বানতেছে। নবী কো কি করি? কো পাগড়ি মুবারক বান্ধেন। কো যাও, আনন্দের সাথে যাইতেছে, দেখবো কারে? তালার কাছে গিয়ে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছে, টপ কইরা তালাটা খুইলা গেছে। এবার ডাকনাটা আলগি দিয়া দেখতেছে, বাক্সের ভিতরে পাগড়ি বাঁধা দেখা যাইতেছে আমার নবী। আরে বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া রাসূল। সাজা নিজে মালিক নিজে বেসে গো, সাজা নিজে মালিক নিজে বেসে, নিজে আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার, আল্লাহর বাজারে রাসূল দোকান, সে বাজারের মালিক আল্লাহ, নবীর খাতেদারি পাল্লা। সে বাজারের মালিক আল্লাহ, নবীর খাতেদারি পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আবদাল, তাহার প্রেমে বেকারার বেকারার। আল্লাহর বাজারে রাসূল দোকান, সেই বাজারের দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সেটা সোনা দানার দাম মেলে না, চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল যাবেন, সে বাজারের বেচা কিনা রুহানি তেলে না দেনা। আরে নূর নবীজির প্রেমিক বিনে, গাউসে পাকের পাগল বিনে, সাধ্য আছে বোঝার কার, বোঝার কার। আল্লাহর বাজারে রাসূল যাবেন, দেখা গেছে কারে? তালা হইলা দেখতে গেল কারে? হইলা দেখছে কারে? আল্লাহ গেল কই? এই সুন্নি মুসলমান আল্লাহ গেল কই? খুঁজতে গিয়া, খুঁজতে গিয়া আল্লাহ নবী
সামনে পাইলাম তোমার ছবিও। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার কেহ নাই। জিব্রাইলে দেখতে গেছিল কারে, যায়া দেখছে কারে, লাইগা গেছে বিরাট বড় ফেস। নবী কিন্তু কইয়া দিছে, দেখে আইয়া কই তৈব আমারে কেমন দেখাইছো। জিব্রাইলে গুইরাইছে, আইয়া ঘুরতেছে ঘুরতেছে। নবী কো গেছলানি কজি, তালা হলছুনি কজি, দেখছুনি কনা, বাক্স খালি কথাও না, দেখলাও না, খালিও না, দেখছো কারে যে অবস্থা দেখে গেছি আপনারে, ওই অবস্থায় দেখছি গিয়া আপনারে। বলুন না ইয়া রাসূল। নবী কো জিব্রাইল ফেসলাই গেছে, আবার যাও। এবার বৈশা বৈশা নবী উজু বানাইতাছে। কি করে? হেবলা বানছে পাগড়ি, এখন করে কি? উজু। এইবার গেলে সংশোধন হইবা। এইবার গিয়া তালা হইলা দেখে বাক্সের ভিতরে বৈশা বৈশা নবীজি উজু করে। পাগড়ি বাঁধা দেখে আসলাম আরবে রাসূল রে। আর সেই পরে সে দেখে জিব্রাইল হয়া কোল আমার পিয়ারা রাসূল। ও জাহার মহিমায়ত আমার পিয়ারা রাসূল। মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল রে, মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল রে। তোমার রূপের ভঙ্গি দেখে জাব্বারিয়া কোল আমার পিয়ারা রাসূল। ও জাহার মহিমায়ত আমার পিয়ারা রাসূল। হেওয়া ঘাটের পুঁজি তুমি আখেরাতের মোল রে। তুমি খাওয়া তুমি বাদাম, তুমি খাওয়া তুমি বাদাম, নায়েরে মাস্তল আমার পিয়ারা রাসূল। বলুন না ইয়া রাসূল, সেই নবী চাই কিনা? দুহাত তুলে দেখান, চাই কিনা? নারায়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া গাউসুল আজম। আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। পেশাব হুজুর স্টেজে বসে আছেন, পেশাব হুজুরকে বসাই রেখে সময় লস করা এটা বেয়াদবি। জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। আজকের মাহফিলে তাবারক আসেনি, খিচুড়ি না বিরিয়ানি? কথা কন, কি দিয়া কি দিয়া? মোরগ দিয়া না গরু দিয়া? কথা কয় নাকি? 400 সাহাবীরে লইয়া, কয়শো? 400 সাহাবীরে লইয়া নবীজি বৈশা বৈশা চিন্তা করে। আসলে নবীর জন্য পাগল বেশি গরিবরা। ধনীরে নাক ডাইকা ঘুমা, গিয়া দেখে নাক ডাইকা ঘুমাইতেছে, কারণ হেরা মরতো না, গরিব ডি মরবো। কথা কই নাকি?